গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় স্বস্তিক অঙ্কিতকে ফোন করলে ঢালি বলে তুমি ফোন ধরবে, কিন্তু কোনো চালাকি করলে এর পরিণাম ভালো হবে না। তারপর অঙ্কিত ফোন ধরে মেহেকের নামে উল্টো পাল্টা বলে ফোনটা রেখে দেয়। তখন স্বস্তিক গীতাকে বলে অঙ্কিত যেভাবে কথা বলল মনে হয় তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন গীতা বলে এখন অঙ্কিতকে কোথায় গেলে পাবো? স্বস্তিক বলে অঙ্কিত কোথায় আছে তার বাবা একমাত্র বলে দিতে পারে। আড়াল থেকে বন্যের সেসব কথা শুনে কৃপানকে ফোন করে বলে তুমি যা করবে তাড়াতাড়ি করে নাও, গীতা কিন্তু পারে না এমন কোনো কাজ নেই। এদিকে বড়বাবু গীতাকে ফোন করে বলে অঙ্কিতের ফোন ট্র্যাক করা গেছে, ও একটা ফ্যাক্টরির মধ্য থেকে ফোনগুলো রিসিভ করেছে, আর ওখানে গেলেই অঙ্কিতকে খুঁজে পাওয়া যাবে। তখন গীতা বলে কাল যেহেতু গায়ে হলুদ, কাল সকালের মতো হানা দিতে হবে, এই বলেই ফোনটা কেটে দেয়। ওদিকে রতি দেবী হলুদ নিয়ে এসে মেহেককে বলে চলো গায়ে হলুদ দিতে হবে। তখন মেহেক রতি দেবীকে বলে এখানেই ছুঁয়ে দিন, আপনি তো জানেন আমার এই বিয়েতে কোনো মত নেই। তখন পদ্ম এ কথা শুনে হতবাক হয়ে যায়। আর তখনই কৃপান এসে মেহিককে হলুদের কথা বললে মেহিকে বলে যা করার এখানেই করুন, আর রেজিস্ট্রি করিয়ে নিয়েন, বিয়ের কি দরকার, সিঁদুরের ওপর তো কেউ সিঁদুর দিতে পারে না। তখন কৃপান বলে তাহলে সে মরে যাবে। মেহেকে বলে আপনি অঙ্কিতকে মারবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। তখন কৃপান মেহেকের গালে হলুদ দিয়ে পদ্মকে বলে তুই মেহেককে রেডি করিয়ে নিয়ে আয়। এদিকে পরের দিন সকালে গীতা স্বস্তিক বড়বাবু সহ পুরো ফোর্স নিয়ে চলে আসে, আর এক এক করে সব গুন্ডাকে পিটিয়ে বড়বাবুর হাতে তুলে দেয়। কিন্তু ঢালি আগেই টের পেয়ে অঙ্কিতকে সরিয়ে নিয়ে যেতেই গীতায় এসে ঢালিকে পিটিয়ে বড়বাবুর হাতে তুলে দেয়, আর গীতা অঙ্কিতকে নিয়ে সেখান থেকে চলে আসে। ওদিকে গীতা বিয়ের শাড়ি গয়না নিয়ে ব্যানার্জি বাড়িতে মেহেকের কাছে যেতেই রতি দেবী গীতাকে আটকায়। তখন গীতা রতিকে নানা কথা শুনিয়ে মেহেককে ডেকে নিয়ে গয়নাপত্র শাড়ি তার হাতে দিয়ে বলে আমি তোমাকে আজ সাজিয়ে দেব, এই বলে রতিকে সেখানে থেকে বের করে দেয়। আর রতি দেবী যখনই বাহিরে চলে যায় তখনই মেহেককে শাড়ি হাতে দিয়ে বলে এর মধ্যে বন্দুক আছে, তোমার কাজে লাগবে, আমি আছি, তুমি চিন্তা করবে না। তারপর বড়বাবু গীতাকে বলে আপনি 4 থেকে 5 ঘন্টা চালিয়ে যান, তার মধ্যে আমি সেখানে ঢুকে যাব। তখন গীতা চিন্তায় পড়ে যায় আমি কিভাবে একা এসব হ্যান্ডেলিং করব। তখন গীতা একটা প্ল্যান করে আর অ্যালিনকে বলে তুমি একটা লাইভ করবে, সেখানে বলবে মেহেক অনেক বিপদে আছে। তারপরে অ্যালিন গীতার কথা মতো বাইরে চলে যায়। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।